আওয়ামী লীগ এতটা বেপরোয়া হয়েছিল যেই আওয়ামী লীগ নামে তারা নির্বাচন করে ৭০ এবং ৭৩ সালে ক্ষমতায় আসলো, তারা স্বয়ং আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করলো। মাননীয় স্পিকার, এই সময় যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন সেই জন্য দোয়া করছি। দেশ স্বাধীন হয়েছে, বুক ভরা আশা নিয়ে মানুষ চেয়েছিল যে এই দেশটা একটা মানবিক দেশ হবে, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু স্বাধীনতার পরে অনেকটা হয়েছিল তার পুরোটাই উল্টা। মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে যে যুদ্ধটি অনিবার্য হয়ে উঠেছিল, জনগণের রায়কে সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে বেদনার সাথে জাতি লক্ষ্য করল দেশের শাসক এবং শাসকেরা সেটাই ভুলে গেলেন। তাদের শাসন ক্ষমতার এক পর্যায়ে এসে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে তারা একদলীয় বাকশাল কায়েম করলেন। এই বাকশাল কায়েমের ইতিহাসও খুব বেদনাদায়ক। সংসদে আমি জানি না ৭৩-এর যে সংসদ গঠিত হয়েছিল আজকের এই সংসদে সেই রকম কোনো সদস্য উপস্থিত আছেন কিনা, আমার ধারণা নেই। এই সংসদ মাত্র ৭ মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছিল এবং একদলীয় বাকশালের জন্ম দিয়েছিল। এর মধ্য দিয়ে দেশের তখনকার বিদ্যমান সবগুলা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এমনকি আওয়ামী লীগ এতটা বেপরোয়া হয়েছিল যেই আওয়ামী লীগ নামে তারা নির্বাচন করে ৭০ এবং ৭৩ সালে ক্ষমতায় আসলো, তারা স্বয়ং আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করলো। ৭৫-এর পট পরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায়